প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে শানে নুজুল নিয়ে এসেছেন। তিনি তার বিখ্যাত কিতাব লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুলের ভিতরে লিখেছেন, আল্লাহর নবী হিজরত করে মদিনায় গিয়েছেন। দ্বিতীয় বছর রাসূলুল্লাহর মদিনার জিন্দেগি চলছে। বিশ্ব নবী মদিনার বাজারে গিয়েছেন বাদ মাগরিব। আল্লাহর নবী গিয়ে দেখেন মদিনার একটা বাজার লোকালয়ে টইটুম্বুর হয়ে গেছে। কিছু মানুষ মদিনার বাজারে বিক্রয়ের জন্য জিনিসপত্র নিয়ে বসে আছে, আর আগত ক্রেতারা তাদের ক্রয় কার্য সম্পাদন করছে। বিশ্ব নবী বড় হিকমাওয়ালা নবী ছিলেন। তিনি চিন্তা করলেন, আহারে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি 2-3 বছর হলো। দিন ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিতে গিয়ে নবীজি চিন্তা করলেন, আহারে, এতগুলি মানুষকে একসাথে দাওয়াত দেওয়া সম্ভব হয় না। যেহেতু সুযোগটা পেয়েছি, সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর নবী মদিনার বাজারে বড় একটা কালো পাথরের উপরে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী কালো পাথরের উপরে দাঁড়িয়ে মদিনার বাজারের এক কিনারায় দাঁড়িয়ে আওয়াজ দিয়েছেন। বৃহস্পতিবার অথবা সোমবার বুড়িরহাটের বাজারের কোনো একটা পাথরের উপরে দাঁড়িয়ে আপনি যদি ডাক দেন বুড়িরহাটবাসী, তাদের চতুর্দিকে সকল ক্রেতা বিক্রেতার কানে পৌঁছানো সম্ভব। কথা বুঝেন না, জবাবও দেন না। মনে মনে ভাবতেছেন টাকা নিবেন আপনি, যা বলার আপনি বলেন। এ ব্যবসায়ীতে নাই, বুঝেন না, বাড়ির কাছে বুঝে লাগবে তো, একটু সহযোগিতা করেন। গোটা বাজারের ভিতরে একদল মানুষ ক্রয় করে আর একদল মানুষ বিক্রয় করে, কথার আওয়াজে হইহুল্লোর গোটা বাজার। কিন্তু রাসূলুল্লাহ মদিনার বাজারের কালো পাথরের উপরে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি বলেন, রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই শব্দকে আল্লাহ রেকর্ড করে গোটা মদিনার চতুর্দিকে অ্যালাউন্স করে দিয়ে বিকট আকারে শব্দ ধারণ করে গোটা মদিনার বাজারের সকল মানুষের কানে কানে পৌঁছায়া দিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। যারা ক্রয় করতেছিল ক্রয় করা বন্ধ করে দিল, যারা বিক্রয় করতেছিল তারা বিক্রয় করা বন্ধ করে দিল। মানুষের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এই মদিনার বাজারে আরো বিগত কতদিন আমরা ব্যবসা করেছি, কেউ ক্রয় করেছি, কেউ বিক্রয় করেছি। এত সুন্দর কণ্ঠের আওয়াজ মদিনার এই বাজারে ইতিপূর্বে আমরা কেউ শুনি নাই। সকল মানুষ পিনপন স্তব্ধ হয়ে সবাই একদিকে মদিনার বাজারের কালো পাথরের দিকে তাকায়া দেখে, একবার আসমানের চাঁদের দিকে দেখে, আর একবার মদিনার বাজারের কালো পাথরের দিকে তাকায়া দেখে। মদিনাবাসীর আশ্চর্য হয়ে বলেছিল, আমাদের কাছে মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আকাশ ছেড়ে দিয়ে মদিনার কালো পাথরের বাজারের কালো পাথরে উদিত হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, মানুষেরা নবীজির মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। চিন্তা করে, আহারে, মানুষ এত সুন্দর হয় কেমনে? প্রিয় দিনী ভাইয়েরা, বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেছেন। বারান্দার ভিতরে আল্লাহর পয়গম্বর আর তার সাহাবীদেরকে বসতে দেওয়া হয়েছে। বিবির সাহাবী পর্দা মেইনটেইন করে দরজার আড়াল থেকে একবার পূর্ণিমার চাঁদের দিকে যদি তাকায় 1 মিনিট, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় 10 মিনিট। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি হলো? একবার আকাশের দিকে তাকাও আর একবার নবীজির দিকে তাকাও, ব্যাপার কি? স্বামীকে ডাক দিয়ে ঘরের ভিতরে ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি জানো নাকি, একবার আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি, আমার কাছে মনে হয় পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক আছে, বিশ্ব নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। বিশ্ব নবীকে আল্লাহ পাক এত অপরূপ সৌন্দর্য দিয়ে দান করেছিলেন, সৃষ্টি করেছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রিয়তম স্বামীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে। আমি আয়েশা রাসূলুল্লাহর জামা মোবারক সেলাই করতে গিয়ে মাঝে মাঝে আমার হাত থেকে সুইটা পড়ে যেত। বাড়িতে তেল থাকতো না,
বাতি জ্বালানোর ক্ষমতা ছিল না। আমি অপেক্ষা করতাম কখন আমার প্রিয়তম স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসবে, কারণ বিশ্বনবীর নবুয়তি চেহারার প্রত্যেকটা পশমের লোমের গোড় থেকে আলোকবর্তিকা এতভাবে উদ্ভাসিত হতো। ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্বনবী যখন আমার ঘরের ভিতরে ঢুকতো, আমি তাকায়া দেখতাম বিশ্বনবীর চেহারার আলোকবর্তিকার কারণে আমার আমাবস্যার রাতের মতো অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যেত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও দুনিয়ার নারীরা শোনো, বিশ্বনবীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, আমি আয়েশা সুই কোথায় রেখেছি, সুতা কোথায় রেখেছি, রাসূলুল্লাহর চেহারার নূরের আলোতে দেখতে পেতাম। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আমার উরুর উপরে মাথা রেখে আমি বিশ্বনবীর রূপের আলোতে সুইয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকায়া বিশ্বনবীর জান্নাতি চেহারার এই জামা মোবারক আমি নবীজির রূপের আলোতে সেলাই করে দিতাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী মদিনার বাজারের পাথরের উপরে দাঁড়িয়েছে। মদিনার মানুষেরা আশ্চর্য হয়েছে, আহারে মানুষ এত সুন্দর হয় কেমনে। ইমাম হাসাইন হাদিস বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, এমন এক পরিবারে হাসান আর হুসাইনের জন্ম হয়েছিল। 2-4-10 দিন মাঝে মাঝেই পরিবারে রান্নার ব্যবস্থা হতো না। খেজুরের শুধু বিচি চিবায়া হাসান হুসাইনদের বার করে দিত। হযরতে হুসাইন বলে, দুনিয়ার মানুষেরা, মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা এত তীব্র হতো, বাড়িতে খাবার নাই, আব্বার কাছে গেলে মায়ের কাছে, মায়ের কাছে গেলে বাবার কাছে পাঠিয়ে দিত। আম্মা জান ফাতিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতো, বাবা খাবারের ব্যবস্থা ঘরে নাই, যাও তোমার নানার দরবারে। হযরতে হুসাইন বলে, নবীজির চেহারা আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলেন, বিশ্বাস করো কাবার মালিকের কসম, নবীজির চেহারার দিকে তাকালে 2-3 দিনের ক্ষুধা যেন আল্লাহ আমাদের পেট থেকে দূর করে দিত। নবীজি দাঁড়িয়ে আছেন মদিনার বাজারের কালো পাথরে। লোকেরা সবাই রাসূলুল্লাহর চেহারা দেখে পাগল হয়ে গেছে। অপরূপ সৌন্দর্য, আল্লাহ পাক যেন সৌন্দর্যের সবটুকুন ঢেলে দিয়ে বিশ্ব নবীকে তৈরি করেছেন। মদিনার লোকেরা ডাক দিয়া বলে, ও আগন্তুক ব্যক্তি, কিসের মুক্তির ডাক দাও, কিসের পরকালের কথা বলো, কিসের আখিরাতের কথা বলো, কি বলো কিয়ামত হবে? আমরা তো জানি আখিরাত পরকাল কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা নাই, কি বলো তুমি? তোমার কথা শুনলে পরে আমরা নাকি সফল কাম হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা শোনো, তোমরা নিশ্চয়ই ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, তাওরাত জাবুর ইনজিল তোমাদের কিতাব তোমাদের কাছে সংরক্ষিত আছে। তোমরা জানো একজন আখিরি পয়গম্বর পৃথিবীতে আসবে, যিনি আখিরি পয়গম্বর হবে, নবুয়তের দরজা যার নবুয়তের মধ্য দিয়ে বন্ধ হবে। একজন শ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীতে আসবে, যার আগমনের পরে আর কেউ পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালনের কথা বলবে না, নবী বলে দাবি করতে পারবে না। মদিনার লোকেরা বলে, তবে কি হয়েছে? বলে, শোনো, তোমরা যেই বিশ্ব আর শ্রেষ্ঠ নবীর অপেক্ষায় রয়েছো, আমি হলাম সেই আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক যুগে লোকেরা সবাই প্রতিবাদে ফেটে পড়ল, বলো না না, বলল না, আমরা তোমার এই অযৌক্তিক দাবি মেনে নিতে পারি না। আমরা জানি একজন আখিরি পয়গম্বর আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, তবে তুমি যে শ্রেষ্ঠ নবী এর দলিল কোথায়, প্রমাণ কোথায়? মদিনার লোকেরা বলতে লাগলো, শোনো, আমরা তোমার দাবি মেনে নিতে পারি, এক যুগে মদিনার মানুষেরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব, তবে আমাদের একজন আলেম আছে, বড় আলেম, যার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, পূর্বেকার আসমানি গ্রন্থের সকল সহিফার আরবি ইবারতগুলি মুখস্থ। আপনাদের কি মনে হয় আলেম বড় না ছোট? কথা কন না কেন? তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, পূর্বেকার আসমানি কিতাব 104 খানা দেয়া হয়েছে, এই সহিফাগুলির সব আরবি ইবারত তার মুখস্থ। কি মনে হয় আলেম বড় না ছোট? মদিনার লোকেরা ডাক দিয়া বলে, শোনো, তুমি যদি সত্যি সত্যি আখিরি পয়গম্বরের দাবি করো, তবে আমাদের ওই বড় আলেম, যার আছে তাওরাতের জ্ঞান, জাবুরের জ্ঞান, ইনজিলের জ্ঞান, পূর্বেকার আসমানি গ্রন্থের সকল জ্ঞান যার কাছে আছে, সে যদি সাক্ষী দেয় তুমি আখিরি পয়গম্বর, তবে শুধু মদিনার আমরা নই,
ওই আলেম সহ একসাথে তোমার হাতে হাত দিয়া তাওহীদের কালিমা পড়ে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ছিলেন হিকমাওয়ালা নবী। তিনি চিন্তা করলেন, একজন যদি ইসলাম গ্রহণ করে আর তার খাতিরে যদি একসাথে মদিনার এত মানুষ ইসলাম গ্রহণ করে, আমি তো একসাথে এতগুলি মানুষকে দ্বীনের পক্ষে নিয়ে আসতে পারবো না। নেতৃত্বকে টার্গেট করলেন বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা কি? আমরা যারা দ্বীনের পক্ষে আছি, কেউ খানকা নিয়ে পড়ে আছি, কেউ মসজিদ নিয়া, কেউ মাদ্রাসা নিয়া। নেতৃত্ব কে চালায়? চালাক। কোন গাঞ্জাখোর, কোন চামড়াখোর, কোন সুদের ব্যবসায়ী, কে নেতৃত্বের জায়গায় যাক। আমি তসবিহ টিপে মসজিদের কোণায় খানকায় বসে জান্নাত পাওয়ার আশা করছি। আল্লাহর কসম, নেতৃত্বের পরিবর্তনের ভূমিকা না রাখলে তসবিহ, দাড়ি, টুপি, পাগড়ি, জায়নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। বলবেন কেন? দলিল নেন। ফাও কথা বলছি না, দলিল নেন। পৃথিবীতে পয়গম্বর মূসা এসেছিলেন, সমকালীন নেতৃত্বে ছিল ফেরাউন। আল্লাহর নবী মূসা ফেরাউনকে নেতৃত্বের পরিবর্তনের দাওয়াত দিছে না দেয় নাই? কথা কন না কেন? এই পৃথিবীতে জাতির পিতা ইব্রাহিম এসেছিলেন, সমকালীন রাষ্ট্র ক্ষমতায় ছিল নমরুদ। ইচ্ছে করলে ইব্রাহিম এলাকার কামলা কিষান হালুয়া জালুয়াকে দাওয়াত দিয়া দিনের কাজ শেষ করতে পারতেন, করেন নাই। আল্লাহ দাওয়াতের দায়িত্ব দিয়েছিলেন নমরুদের জায়গা পরিবর্তনের জন্য, নেতৃত্বের পরিবর্তনের জন্য। আল্লাহর নবী সেই নেতৃত্বকে টার্গেট করলেন, কারণ নেতা যদি ভালো হয়, কর্মীরা ভালো হওয়া সম্ভব। কথা কন না কেন? নেতা যদি বিড়িখোর হয়, কর্মীরা গাঞ্জা টানবে। নেতা যদি গাঞ্জা খায়, কর্মীরা ইয়াবা, তাসদিদের কায়দা দিয়া ইয়াবা খাবে। কথা কন না কেন মুসলমানেরা? এখন তো ফেসবুক, ইন্টারনেটের ভিতরে আমরা দেখছি 17 বছর নেতৃত্বের জায়গায় যারা ছিল, এদের চরিত্র এত ন্যারো মাইন্ডের। এক একজন নেতা সুন্দরী ছাড়া রাত্রি যাপন করে না। আর আমরা এই নেতৃত্বের পরিবর্তনের জন্য আমাদের যেই নেতারা কথা বলেছে, ওরা ভালো করেই বুঝেছে এরা আমাদের রাস্তার কাঁটা। এদেরকে রাজাকার, আল বদর, আল শামস, রাষ্ট্রদ্রোহী এই তকমা দিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। মনে রাখবে, অন্যায় ভাবে দ্বীনের দায়ীদেরকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে তামাশা করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকেই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কিছু কিছু মানুষ আমাদেরকে দেখে টিটকারি মারত, বলে এই সময় এই কথাগুলো না বললে হয় না। আছে না নাই? মনে রাখবেন, পরিস্থিতির বেসামাল দেখে সবাই যদি চুপ হয়ে যায়, তাহলে আল্লাহ দিন জমিন থেকে বিদায় নিয়ে যাবে। কথা কন না কেন? পরিস্থিতি যত প্রতিকূলে যাক আর ঘোলাটে হোক না কেন, দিনের দায়ী যারা শত পরিস্থিতির বেকায়দার ভিতরেও কায়দা করে হলেও আল্লাহ দিনের কথা বলতেই হবে। এটা ঈমানের দাবি। কথা কন না কেন? ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্বনবী চিন্তা করলেন, মদিনার একজন বড় আলেম যদি ইসলাম গ্রহণ করে, মদিনার সব মানুষগুলি একসাথে ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী কামব্যাক করে কাবার মদিনার মসজিদে নববীতে চলে আসলেন। আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনকে নিয়ে একসাথে বসে রাসূলুল্লাহ মাশওয়ারার টেবিলে বসলেন। পরামর্শ চাইলেন সাহাবীদের কাছ থেকে। আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বড় আলেমের নাম হলো কাব বিন আহবার, যার তাওরাত, জাবুর, ইনজিল সহ সকল সহিফা মুখস্থ। গত সামনের বৃহস্পতিবার অমুক মসজিদের ভিতরে বার্ষিক জালসায় সে উপস্থিত হবে। আল্লাহর নবী তথ্য শুনে এশারের নামাজের পরের দিনেই কাব বিন আহবারের মাহফিলে রাসূলুল্লাহ হাজার হাজার মানুষ দেখে আদব রক্ষা করে একেবারে কাব বিন আহবারের সামনে এসে বসে পড়ল। কাব বিন আহবার, যার তাওরাত, জাবুর, ইনজিল সহিফা সমূহ মুখস্থ, সে আগেই তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে রাসূলুল্লাহর চেহারার বৈশিষ্ট্য পড়েছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী পৃথিবীতে আসবে, তার চেহারা কেমন হবে
দাঁত মোবারক কেমন হবে, লম্বা কেমন হবে, রাসূলুল্লাহর নাক মোবারক কেমন হবে। কোরআন পৃথিবীতে আসার আগে, রাসূল পৃথিবীতে আসার আগে পূর্বেকার কিতাবে আল্লাহ সংবাদ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর যেহেতু কাব বিন আহবার নিজেই সেই কিতাবগুলি তেলাওয়াত করেছে, ওই কিতাবের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, তার জানা ছিল রাসূলুল্লাহ কেমন হবে। সুবহানাল্লাহ বলে। কাব বিন আহবার নবীজির চেহারার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। ব্যাপার কি? তাওরাতের ভিতরে আখেরি পয়গম্বরের নাকের যেই বর্ণনা পাওয়া যায়, আমার সামনে বসা এই মানুষটার নাকেরও বৈশিষ্ট্য তেমন। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আহবার আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি? তাওরাতের ভিতরে আখেরি পয়গম্বরের চুলের সৌন্দর্যের কথা যেমন করে বর্ণনা করা আছে, আমার চোখের সামনে যেই মানুষটা বসা হুবাহু তাওরাতের বর্ণনার মতোই এই লোকটার চুলের সৌন্দর্য এমন। কিন্তু এরপরেও নেতৃত্বের জায়গা টিকে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে কাব বিন আহবার প্রতারণা শুরু করলো। বলেন, এরকম টাউট বাটপার মৌলবি এখনো বাংলাদেশে আছে না? না। আম্মাজানকে জান্নাতের সার্টিফিকেট দিল এক মৌলবি। শোনেন নাই আপনারা? শোনেন নাই? জান্নাতের সার্টিফিকেট দিল। মানবতার ফেরিওয়ালা, কওমির জননী। আর ফরিদউদ্দিন মাসুদ তো সরাসরি জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছিল। আপা কথা কন না কেন? যখন এদেশের তাওহীদপন্থী, হকপন্থী উলামায়ে কেরাম তার অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ওই সময় ফরিদউদ্দিন মাসুদ সহ, সেই সময় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের রুহুল আমিন মাওলানা সহ কিছু কিছু বাটপার মৌলবি বাতিলের পা চাটা গোলাম হয়েছিল। সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই হক মনে করার কোনো কারণ নাই। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি কম ছিল না, টুপি আর জুব্বার অভাব ছিল না, কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান নেয়ার কারণে দাড়ি টুপি পাঞ্জাবি তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহর ফয়সালা জাহান্নামে। যারা এই বাতিলের পক্ষ নিয়েছে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে সহযোগিতা করেছে, নিশ্চয় ওরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনারা কি টিকিট পান নাই? কি টিকিট পান নাই না সিট খালি নাই? একটু জিকির করি লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। কাব বিন আহবার বিপদে পড়ে গেছে। সত্য যদি প্রকাশ করে, সামনে হাজার হাজার জনতা পিঠের চামড়া তুলে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ বিশ্বনবী পৃথিবীতে আসার পরে গোপন রেখেছেন কেন? কেন আমাদেরকে নবীজির আগমনের সংবাদ জানাননি? জনতা খেপে যেতে পারে। আর যদি সত্য গোপন করে, প্রকাশ যদি না করে, তাহলে সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নিজেই সত্য এবং সত্য সদা প্রকাশিত। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহকে দেখে কাব বিন আহবার চিনবার পরে নবীজিকে জিজ্ঞাসা করে, মা ইসমুকা, তোমার নাম কি? ভিতরের মোটর সাইকেল যার আছে, প্যান্ডেলের পশ্চিমে গ্যারেজ আছে, সেখানে রাখার অনুরোধ করা হইল। কয়বার পড়বো কোন? 3 বার না 2 বার? 3 বার খতম দেব না? মোটর সাইকেল যারা নিয়ে আসছেন, এই মাহফিলের পশ্চিম দিকে গ্যারেজ করা আছে, দয়া করে সেখানে রাখবেন। এগুলো আপনারা মেনটেন করে, কথার মাঝখানে এগুলো কি দেন? প্রয়োজনীয় কথা এগুলো। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর নবীকে সামনে দেখে কাব বিন আহবার চিনবার পরেও রাসূলুল্লাহর সত্য নবুয়তের দাবিকে ঢেকে রাখতে চায় মিথ্যা দিয়ে। আল্লাহর নবীকে নাম জিজ্ঞাসা করা হলো। নবীজি বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাব বিন আহবার ডাক দিয়া বলে, কোন মুহাম্মদ রাসূলুল্লাহ? তার মানে নবীকে জনতার সামনে বেইজ্জত করতে চায়। এরকম পাবলিক আছে না নাই? মানে মৌলবীর খালি পান থাকি চুল খসা দরকার, কেমনে মৌলবীকে বেইজ্জতি করবে, এরকম পাবলিক নাই? মাঝে মাঝে মসজিদে গিয়ে এরকম আঙ্গুল দিয়ে টাইসের উপর ঘষা দিয়ে কয়, হুজুর এগুলো কি? আছে এরকম বান্দর আছে? আরে মসজিদ কাবার শাখা, রসুল বলেছেন কেউ যদি মসজিদ ঝাড়ু দেয় আল্লাহ পাক তার অন্তরটা সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কেউ যদি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ তার ঈমানের সৌন্দর্য বৃদ্ধি করে দেন। কেরে বাপ্পার এই দায়িত্ব খালি মুয়াজ্জিনের, তো ঝাড়ু দিলে লজ্জা লাগে? কথা বল না কেন? এই মৌলবীর দোষ ধরার জন্য আজানের 2 মিনিট আগত মসজিদে যা বসে থাকে, দেখে 1 মিনিট পরে আজান দেয় নাকি? এরকম লোক নাই? আর ওই যে 45-50 বছর মসজিদের মুখে হয় নাই, কোন রকমে উষ্টে খেয়া পা ভাঙি গেছে, এখন আর বাজার ঘাট যাবার পায় না, কোথাও হাঁটাহাঁটির ব্যবস্থা নাই, ঠ্যাঙ্গা এই ন্যাংরা পাও ধরি খড়ে খড়ে মসজিদে যা ইমামক ঠেকবার জন্য বসে থাকে। এরকম বাটপার আছে? কথা বল না কেন? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজিকে জাতির সামনে বেইজ্জত করবার জন্য কাব বিন আহবার প্রশ্ন করে বলে, কোন মুহাম্মদ? আল্লাহর নবী ডাক দিয়া বলে, কাব বিন আহবার, তামাশা করো না, প্রতারণা করো না। তুমি নিশ্চয়ই তাওরাতের আলেম, জাবুরের আলেম, তুমি নিশ্চয়ই ইনজিলের জ্ঞান রাখো, সহিফা সমূহ তোমার মুখস্থ আছে? বলে হ্যাঁ আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও কাব বিন আহবার, আমি কোন মুহাম্মদ? কে আমি? কি আমার পরিচয়? এটা আমার চাইতে তোমার বেশি জানার কথা। কাব বিন আহবার বলে, না, মুখের কথায় হবে না, দলিল চাই। আল্লাহর নবী বলছে, দলিল আমার নেই, তবে আমি দেখতে পাচ্ছি তোমার হাতে মনে হয় তাওরাত কিতাব নিয়ে তুমি তাফসীর করছো। কাব বিন আহবার বলে, হ্যাঁ, আজকে আমার মাসিক জালসার দিন, জাতির মানুষদেরকে তাওরাত থেকে তাফসীর করে শোনাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও কাব বিন আহবার, দলিল রাখবে না, প্রমাণ রাখবে না, তুমি যেই তাওরাত কিতাব তেলাওয়াত করছো, ওই তাওরাতের ভিতরে আমি নবীর আহমদ এবং মুহাম্মদ এই 2টি বরকতি নাম 70 বারেরও বেশি জায়গায় আমার আল্লাহ দান করে দিয়েছে। কাব বিন আহবারের প্যালপিটেশন শুরু হয়েছে, কয় কিরে, মুহাম্মদ তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, তাওরাতের ভিতরে যে মুহাম্মদ আহমদ এই 70টা নাম আছে জানলো কেমনে? বলেন, রাসূলুল্লাহ পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে শিক্ষা না করলেও গোটা পৃথিবীর এলেম দিয়ে হৃদয়কে ভরিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কেন, কে? আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হে নবী ইয়াসিন, আমি আপনাকে বিজ্ঞানময় কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান যদি না থাকে বিজ্ঞান জানা সম্ভব? কথা কন না কেন মুসলমানেরা? কাব বিন আহবার ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, মিথ্যা নবুয়তের দাবি করছো, আবার বলছো তাওরাতের ভিতরে 70 জায়গায় তোমার নাম আছে। আল্লাহর নবী বলে, কাব বিন আহবার, তর্কে জড়াতে চাই না, তুমি একটু তাওরাতটা তেলাওয়াত শুরু করো। কুদরতের খেলাটা খেলছেন কে? কথা কন না কেন? আল্লাহর সুন্নতে এইটা, আল্লাহর সুন্নতে এইটা, কাফেরদেরকে আগে টানতে টানতে উপরে উঠায়, এরপরে জায়গা মতো নিয়ে এমন ভাবে চাপ দিয়ে ছেড়ে দেয় যে আগে যা ছিল পরে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম নিশানা মুছে যায়। কথা কন না কেন মুসলমান? আরে এক সময় তো বাংলাদেশের মানুষেরা এদের উঠা দেখতে দেখতে মনে করেছিল 40, 41, 42, 53, 62, সর্বশেষ মানুষ সিদ্ধান্ত নিছিল এই লেডি ফেরাউন না মরা পর্যন্ত এ জাতির মনে হয় আর দিন ভালো হবে না। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে টানতে টানতে আস্তে আস্তে উপরে উঠায়া এমন ভাবে ছেড়ে দিয়েছে, বাপ ছিল জাতির পিতা, গলায় রশি, স্যান্ডেল, জুতা লাগায়া টানতে টানতে চাপিয়ে দেওয়া জাতির পিতাকে আল্লাহ আস্থা করে ইতিহাসের নির্ঘিত ঘৃণিত ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ কাফেরদেরকে ভাষায়, ভাস, পাম দিয়া ফুলায় ফুলতে থাক, জায়গা মতো সুই দিয়ে আস্তে করে ঘুতা দেয়, ঠাস করে ফুলে যায়। কথা কন না কেন? কাব বিন আহবার নবীজিকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি পড়ো নাই, পৃথিবীর কোন মাস্টার তোমাকে পড়ায় নাই,
তুমি কেমনে বুঝলে তাওরাতের ভিতরে 70 জায়গায় তোমার নাম আছে? আল্লাহর নবী বলে, ও কাব বিন আহবার, তর্কে জড়াতে চাই না, তেলাওয়াত শুরু করো। আমার দিকে দেখেন, কাব বিন আহবার একটা স্টাইল নিল, মানে উপস্থিত জনতাকে বুঝাচ্ছে যে আমাদের হুজুর বড় পাওয়ারওয়ালা, না হলে এতক্ষণ তর্ক বিতর্ক করে। একটা স্টাইল নিয়ে এইভাবে 2 শাহাদাত আঙ্গুল 2 কানের ছিদ্রার ভিতরে দেখালো, মানে হুজুর এবার কিছু দেখাবে এরকম ভাব নিস। কথা কন না কেন? আল্লাহর নবী বসে আছেন, কাব বিন আহবার 2 শাহাদাত আঙ্গুলি 2 কানের ভিতরে দিল। এরপরে তাফসীরের পরিভাষায় এসেছে 2 আয়াত অথবা 3 আয়াতের শেষে, 1 আয়াতের শেষ আর 1 আয়াতের শুরুর এমন একটি জায়গায় বিশ্ব নবীর বরকতি নাম আহমদ শব্দটা তাওরাত কিতাবের ভিতরে এসে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, বাটপার কাব বিন আহবার জাতির মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান হাত ডান কান থেকে বের করে শাহাদাত আঙ্গুলি এমন করে দিয়ে রাসূলুল্লাহর বরকতি নামটাকে ঢাকা দিয়া মানে জাতির মানুষদেরকে বুঝাচ্ছে যে নিঃশ্বাস শেষ হয়ে গেছে, এমন একটা ভাব নিছে, বাটপারি করার জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও কাব বিন আহবার, সুন্দর তেলাওয়াত করতেছিলে, কেন তুমি হঠাৎ করে ডান হাত ডান কান থেকে নামালে তো নামালে, ওই জায়গায় দাড়ি নাই, সেমিকোলন নাই, ফুল স্টপ নাই, ওয়াকফ করার জায়গা নাই, নিঃশ্বাস নেওয়ার কোনো অপশন নাই, এই জায়গায় ঢেকে ধরলে কেন? কাব বিন আহবার বলে, মুহাম্মদ তুমি তো মাসালাই জানো না, আবার নবুয়তের দাবি করো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী বলে, কাব বিন আহবার কি মাসআলা? বলে, মাসআলা হলো তাওরাত তেলাওয়াতের আগে উত্তম রূপে ওযু করতে হয়, 2 আঙ্গুল 2 কানের ছিদ্রায় দিতে হয়। মানে মাসআলা বানাইতেছে শেখ হাসিনার পোষা গোলাম, 5টা গোলাম আলেমদের মতো। কথা কন না কেন? মাসআলা বানায়া জান্নাত হালাল করতে যা করা লাগে, বলে 2 আঙ্গুল 2 কানের ভিতরে দিতে হয়। এরপরে মাঝে মাঝে দাড়ি কমা সেমিকোলন থাক আর না থাক, আঙ্গুল নামায়া এরকম করে তাওরাত চাপ দিয়ে ধরতে হয়। আল্লাহর নবী বুঝলেন যে কাব বিন আহবার বাটপারি করছে, সত্যকে ঢেকে রাখার জন্য, রাসূলুল্লাহকে বেইজ্জত করবার জন্য পরিকল্পনা করছে। কিন্তু মানুষ কি পরিকল্পনা করবে? উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? আল্লাহ। জমিনের সিদ্ধান্ত তাই বাস্তবায়িত হয় আল্লাহ যা বাস্তবায়ন করতে চান। প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, সরি ও কাব বিন আহবার, এই মাসআলা আমার জানা নাই, পরপর সামনের দিকে তেলাওয়াত করো। আবার 2-3টা অথবা 2-3 পৃষ্ঠা তেলাওয়াতের পরে এবার একটা নয়, রাসূলুল্লাহর আহমদ এবং মুহাম্মদ এই 2টা বরকতি নাম তাওরাতের একসাথে পাশাপাশি এসে গেছে। দিনী ভাইয়েরা আমার, কাব বিন আহবার তাকায়া দেখে তাওরাতের কিতাবের ভিতরে আহমদ এবং মুহাম্মদ 2 নাম যখন একসাথে এসে গেছে, থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। কিং কর্তব্যে বেমুর হয়ে গেল, কি করবে সিদ্ধান্ত নিতে পারে না। 2 হাত 2 কানের ছিদ্র থেকে নামায়া রাসূলুল্লাহর 2টা নামের উপরে ঢেকে ধরেছে। যেমনি কাব বিন আহবার নবীজির বরকতপূর্ণ আহমদ এবং মুহাম্মদ নাম 2টা ঢেকে ধরেছে, আল্লাহ পাক 2 আঙ্গুলের জবান খুলে দিয়েছে। 2 আঙ্গুল গাহই দিয়া সাক্ষী দিয়া জবান খুলে পড়তে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর পক্ষে কাব বিন আহবারের 2 আঙ্গুল সাক্ষী দিয়া দিল। কাব বিন আহবার উপস্থিত জনতার সামনে আঙ্গুল দুটিকে একভাবে ঝাড়ি দিতে লাগলো। বলে, কাব বিন আহবার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, তোমার জাদুর তন্ত্র মন্ত্রে আমার আঙ্গুল তোমার পক্ষে সাক্ষী দিয়া দেয়। এবারে আঙ্গুল ডাক দিয়া বলে, কাব বিন আহবার, আহমদ এবং মুহাম্মদ জাদুকর নয়, কোনো তন্ত্র মন্ত্র নয়, এই আঙ্গুলের মালিক হলো আল্লাহ। তোমার অঙ্গের ভিতরে আমাদেরকে সহযোগী করেছে। তুমি যখন রাসূলুল্লাহর বরকতি নাম 2টাকে 2 আঙ্গুল দিয়ে ঢেকে ধরেছো, আল্লাহ সহ্য করতে পারে নাই, আমাদের আদেশ দিয়েছে, আমরা আল্লাহর আদেশ পালন করে বিশ্ব নবীর নবুয়তের সাক্ষ্য দিয়ে দিয়েছি। কোন কারণে তোমাকে আল্লাহ কুরাইশ বংশে পাঠালো? এই প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারো, যুক্তিযুক্ত জবাব যদি হয়ে যায়, আমি এবং উপস্থিত জনতা তোমার হাতে হাত দিয়া তাওহীদের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেব। প্রশ্ন কঠিন না সহজ? নবী ঈসা মুসা
সহ পূর্বেকার 70,000 পয়গম্বরকে একটা বংশের ভিতরে বানি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে আল্লাহ ধারাবাহিকভাবে পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানি ইসরাইল বংশে পাঠান। নবীজির বংশ হলো কোরাইশ বংশ। কোরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ গোত্র হাশিমি গোত্র। এই গোত্রের ভিতরে নবীকে পাঠিয়েছেন। নবীজির এই প্রশ্নের জবাব ছিল না, জানা ছিল না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি আসলে? আমিও তো কোনোদিন এভাবে ধারণা করি নাই, কেন আল্লাহ আমাকে বানি ইসরাইলের এই ধারাবাহিক পয়গম্বরদের কাতারে না পাঠিয়ে কেন আমাকে কুরাইশ বংশে হাশিম গোত্রে পাঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি লেখেন, নবীজির আদব ছিল তিনি যদি কাফেরদের বেকায়দার কোনো প্রশ্নে পড়ে যেতেন, রাসূলুল্লাহ চক্ষু মুবারক বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন সুয়ুতী লেখে, পৃথিবীর মানুষ চক্ষু বন্ধ করলে বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা পয়সার স্বপ্ন দেখে, এমনকি সুন্দরী নারীর প্রতিচ্ছবি ভেসে আসে। আল্লাহ নবীর চোখের এত পাওয়ার ছিল, রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করলে সরাসরি 7 আসমান ভেদ করে নবীজির যোগাযোগ হয়ে যেত আল্লাহর আরশে আজিমের সাথে। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ চক্ষু মোবারক বন্ধ করে দিয়েছেন, আল্লাহর আরশে আজিমের কোনায় সংযোগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যা যা, আজ থেকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে কলামের কলম দিয়া লাউহে মাহফুজের গায়ে আমি আল্লাহ পাকের এলেমের ভিতরে জানা ছিল নবী পৃথিবীতে যাওয়ার পরে কাব বিন আহবার এরকম বেকায়দার প্রশ্ন করবে। আমি আল্লাহ পাক ওই প্রশ্নের জবাবটাকে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছি। যা যা, আমার নবীর উপরে এই আয়াতকে নাজিল করে দিয়ে কাফের কাব বিন আহবারের প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, আল্লাহ আপনাকে বেইজ্জত করবার জন্য পৃথিবীতে পাঠায় নাই। আর আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ভালোবাসা আল্লাহর আপনার প্রতি, সুতরাং আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহ পাক কাব বিন আহবারের প্রশ্নের জবাবটা এভাবে দিচ্ছেন, পড়েন আমার সাথে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। এই আয়াতের এই অংশ পর্যন্ত, পরবর্তী আয়াতের নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ও রাহমাতাল লিল আলামিন, কেন আপনাকে বানি ইসরাইলের 70,000 পয়গম্বরের ধারাবাহিকতাকে কেটে দিয়া আমি কেন কুরাইশ বংশে আপনাকে পাঠালাম? কারণটা হলো পৃথিবীর কোনো কারণ নয়। আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম কাবা নির্মাণের পরে কাবার চত্বরে দাঁড়িয়ে দোয়া করেছিল, ও রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও আল্লাহ আপনি আমার বংশের ভিতরে আখিরি পয়গম্বরকে পাঠাবেন। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিয়ে দেন, পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরের কেউ এই দোয়া করে নাই। জাতির পিতা ইব্রাহিম যেই দিন কাবা নির্মাণের পরে কাবার চত্বরে দাঁড়িয়ে এই দোয়া করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। ও নবী, অন্য কোনো কারণ নয়, আপনি হলেন জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী ইব্রাহিম দোয়াটা করলেন কোন প্রেক্ষাপটে? প্রশ্ন জাগে না? জাগে না? ওয়াজ চলবে না? শেষ করে দেব। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাফসীরের একটা কায়দা হলো, যদি প্যাঁচ লাগে তাহলে তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বি আকওয়াবিস সাহাবা, 5 ভাবে তাফসীর করা যায়। তাফসীরুল কোরআন বি আকওয়াবিত তাবিঈন, এরপরে যদি জ্ঞান সর্বশেষ কোরআনে হাদিসে তাবিঈনদের কথায় যদি পাওয়া না যায়, এরপরে আরবি ভাষার ব্যাকরণের কায়দা দিয়া ওই শব্দকে বিশ্লেষণ করে হক তাফসীর করার পারমিশন শরীয়তের ভিতরে নির্দেশ দেওয়া আছে। 5টা বিষয় ছাড়া ভিন্নভাবে তাফসীর উপস্থাপন করার কোনো সুযোগ, কথা কন না কেন? কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? এই বাবা, প্রিয় দিনী ভাইয়েরা আমার, পেছটা লেগে গেল। নবী ইব্রাহিম দোয়াটা করলেন কোন কারণে, কোন প্রেক্ষাপটের কারণে? চলে আসুন এবার সূরাত হজ্জের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মিশন নিয়ে দ্বীনের দাওয়াত জমিনে প্রতিষ্ঠার আন্দোলনের দায়িত্ব দিয়া
জাতির পিতা ইব্রাহিমকে পাঠিয়েছিলেন পৃথিবীতে। আল্লাহর নবী ইব্রাহিমের বয়স যখন 86 বছর, বুড়া না জুয়ান? কথা কয় না। 86 বছর বুড়া না জুয়ান? যারা কইতেছেন না আপনারা বোঝেন নাকি? বুড়া না জুয়ান? প্রিয় দিনী ভাইয়েরা আমার, শুনেন, হাদিসের ভিতরে এসেছে পৃথিবীতে প্রথম চুল আর দাড়ি পেকেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এর পূর্বে কোন মানুষের চুল আর দাড়ি পাকে নাই। নবী ইব্রাহিম 86 বছর বয়স, লাঠিতে ভর দিয়ে হাঁটেন। আল্লাহর নবী ইব্রাহিম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যুবকেরা, জাতির যুবকেরা 2, 4, 5, 10 জনে মিলে নবী ইব্রাহিমকে দেখে একজন যুবক বলে উঠতেছে, এই বুড়াটা মরে না কেন? এর আগে কোনো মানুষের চুলদারি পাকে নাই, এ কি কাউয়ের হায়াত নিয়ে আসছে নাকি? এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকে, এ আখিরাতের কথা বলে, কিয়ামতের কথা বলে। এর কথা শুনে সমাজের মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। এর কারণে আমরা একটু গান বাজনা করতে পারি না, ড্যান্স দিতে পারি না, বিড়িতে টান দিতে পারি না, সমাজের লোকেরা আমাদেরকে বাধা দেয়। বলেন, এরকম পরিস্থিতি এখনো আছে না নাই? কিছুদিন আগে সংসদ অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্যের মুখের কথা ছিল বাংলাদেশে তাফসির মাহফিল বেশি হয়ে গেছে, বাঙালিনী সংস্কৃতি আমাদের দেশ থেকে বিদায় নিচ্ছে। শীতের মৌসুমে আমাদের কাওয়ালি হতো, যাত্রাপালা হতো। এই মৌলবীদের কারণে, ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ার কারণে আমরা এখন যাত্রাপালা করতে পারি না, এদের কারণে একটু ড্যান্স দিতে পারি না, এদের কারণে মমতাজের ঝাঁকুনি দিতে পারি না। বলেন, কাফেরদের সাথে এদের একটা সম্পর্ক আছে না নাই? কথা কয় না? মুসলমান আছে না নাই? থাকবে না কেন? তাশাবাহাত কুলুবুহুম। আল্লাহ বলেন, প্রত্যেকটা কাফেরের অন্তরের সাথে তাদের অন্তরের যোগসূত্র রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের যোগসূত্র হলো নবীদের সাথে, আর কাফেরদের যোগসূত্র হলো কাফেরদের সাথে, বেঈমান মুনাফিকদের। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী ইব্রাহিম লাঠিতে ভর দিয়া তার যখন মৃত্যু কামনা করেছে, মৃত্যু কামনা করলে, কেউ আপনার মৃত্যু কামনা করলে ভালো লাগে না খারাপ লাগে? মন খুশি হয় না ভালো হয়? মন খুশি হয় না খারাপ হয়? খারাপ হয়ে যায়। নবী ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল। কিরে, জাতির মানুষেরা আমার মৃত্যু কামনা করে। আল্লাহর নবী ইব্রাহিম দেরি করলেন না, হাতের লাঠিটা জমিনে ফেলে দিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বয়স 86 বছর, আমি বুড়া হয়ে গেছি, বিবি হাজেরা বুড়ি হয়ে গেছে। ও আল্লাহ, আমি বুড়া আর আমার বিবি বুড়ি, কিন্তু তুমি আল্লাহর শক্তি বুড়া বুড়ি হয় নাই। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিন এই ইসলামকে বিজয় করতে গিয়ে জাতির মানুষেরা আমাকে অগ্নিকাণ্ডে ফেলে দিয়েছে। ওগো দয়াময়, তোমার দ্বীন জমিনে কায়েম করতে গিয়ে জাতির মানুষেরা জেলখানায় দিয়েছিল, আমাকে হিজরত করতে বাধ্য করেছে। তোমার দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে বিবি সন্তানকে বনবাসে দিয়ে এসেছিলাম। আল্লাহ, তোমার রক্তমাখা দিনকে শত কষ্ট করে বিজয় করে দিয়েছি। এই জাতির যুবকেরা বলে, আমি নাকি মরে গেলে আবার আমার রক্তমাখা ইসলামকে ওরা ধুলার সঙ্গে মিশায়া দিবে। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, আমি কোনোদিন সন্তান চাই নাই, আমার বংশ রক্ষার জন্য নয়, আমার বংশের বাতি জ্বালাবার জন্য নয়। ওগো দয়াময় প্রভু, তুমি এমন একজন সন্তান আমাকে দান করো, আমি দুনিয়ার থেকে চলে যাবার পরে আমার রক্তমাখা ইসলাম যেন কাফেররা জমিনে মিশায়া দিতে না পারে। এমন একজন দিন বিজয়ী বীর যোদ্ধা, যে ইসলামের বিজয় পতাকা আকাশে উড্ডীন করবে। আল্লাহ, এমন একজন সন্তান তুমি আমাকে দান করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিমের ওই দিনের মুনাজাত এতটা ভালো লেগেছিল, আল্লাহ পাক ওই আয়াতটাকে, নবী ইব্রাহিমের দোয়াটাকে কুরআনুল কারীমে কোড করে দিয়া বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করে জানায়া দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতে শিক্ষা আছে কয়েকটা। এর ভিতরে একটা হলো, সন্তান যদি চাওয়া লাগে, চাইবো কার কাছে? ভালো করে বুঝি শুনে কোন, কিন্তু চাই কার কাছে? আমাদের দেশের অবস্থা কি? ইমানের কোন পর্যায়ে গিয়ে আমরা ঠেকে গেছি? আমাদের দেশের অধিকাংশ মানুষ সন্তান চাই গিয়ে মাজারে। হ্যাঁ না কোন না কেন? কষ্ট লাগতেছে? লাগলেও বলবো। যদি কলজে এদিক থেকে সেদা হয়ে পিঠ দিয়ে বেড়া যায় তাও বলবো, বলতেই হবে। আমি আপনাদেরকে বলি, আমাদের জাতির পিতার নাম কি? স্বাভাবিকভাবেই সন্তান শিক্ষা গ্রহণ করবে বাবার কাছ থেকে, ঠিক কিনা?
বাবার বৈশিষ্ট্য ধরে রাখবে, বাবার গুণ অর্জন করবে সন্তান। এটি হলো বাবা পুত্রের সম্পর্ক। ঠিক আছে? তো আমার আপনার জাতির পিতা যদি ইব্রাহিম হয়, আমরা কার শিক্ষা গ্রহণ করব বলেন? নবী ইব্রাহিমের বয়স যখন 86, রক্তের ভিতরে, শরীরের ভিতরে অস্থিমজ্জা শুকিয়ে গেছে, সন্তান দানের কোনো সক্ষমতা শরীরে নাই। এই সময় গিয়ে পরন্ত বেলায় সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়ে শিক্ষা দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার রুহানি আওলাদদেরকে কথা জানিয়ে দিও, ওরা যদি বুড়া বুড়িও হয়, সন্তান যদি নাও থাকে, যদি চাওয়ার প্রয়োজন হয়, আমি আল্লাহ ছাড়া যেন কারো কাছে কথা কয় না সন্তান চাইতে হবে কার কাছে? এটা হলো এক আমাদের জীবনের, বিশেষ করে বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহর ওলি যারা, আমরা তাদের পক্ষে। তবে আফসোস হয় যারা গিয়ে মাজারে সন্তান চায়। আমি আপনাদেরকে বলি, মাজার পূজার পীর পূজা যাই বলেন না কেন, বলেন তো রসুলগণ যখন পৃথিবীতে ছিলেন, এই পীরের ব্যবসা পৃথিবীতে ছিল? নবী চলে যাওয়ার পরে সাহাবা আজমাইন খেলাফতের 30 বছর এই পীরের ভণ্ডামি ছিল। যারা ভণ্ডামি করতেছে তাদেরকে বলছি, হক্কানি ওলামায়ে কেরামকে বলছি না। আল্লাহর নবী জীবনে যতবার বিপদে পড়েছেন, এই বিপদের সবচাইতে নবুয়তি জিন্দেগীর বড় বিপদ ছিল বদরের ময়দান। কথা বল না কেন? কারণ ইসলাম রাসূলুল্লাহ সেই দিন কাবার চত্বরে গ্রাফে হাত দিয়ে বলেছেন, আল্লাহ তুমি যদি আজকে 313 জন বীর মুজাহিদকে সাহায্য না করো, এই 313 জন বদরের ময়দানে পরাজিত হওয়া মানে তোমার ইসলাম বদরের ময়দানে খতম হয়ে যাওয়া। এই 313 জন যদি আজকে বিজয় অর্জন করে, তোমার দিন বিজয় হয়ে যাবে। এখন আমার প্রশ্ন, রসুল বদরের ময়দানে ফজরের রক্ত যখন এই দোয়া করছেন, তখন আমার দিকে দেখেন, মুসা নবীর মাজার ছিল দুনিয়াতে, ঈসা নবীর মাজার ছিল, ইব্রাহিমের মাজার ছিল, নবী সুলাইমানের মাজার বাইতুল আকসার কাছে ছিল। আল্লাহর নবী চাইলে এই মাজারের পাশে গিয়ে নবীদের ওসিলা দিয়ে দোয়া করতে পারতেন না? পারতেন না? কথা কয়। নবীদের চাইতে ওলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আল্লাহর নবী এই মহা বিপদের সময় কোন পয়গম্বরের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন নাই, বিধায় বুঝিয়ে দিয়েছেন কবরওয়ালারা কারো কোনো উপকার আর ক্ষতি করতে পারে না। কল্যাণ আর অকল্যাণের মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? আপনি আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ বলেন, যদি পায়ের জুতারও প্রয়োজন হয়, এটাও আল্লাহর কাছে চাও। আর আফসোস, আমাদের দেশের নর আর নারীরা বছরে বছরে, মাসে 6 মাসে, 3 মাসে, 9 মাসে পীরের দরবারে গিয়া কেউ ডালে সাদা লাল কালা রঙিন সুতা বাঁধি দিয়ে আসছে, বলছে, ইয়া খাজা দিলকে আজা, একটা পোলা দে না বাবা। আছে না নাই? কথা বলেন না কেন? ইমান পরিশুদ্ধ করেন, বলেন সন্তান চাইতে হবে কার কাছে? এটা ইমানের ঘোষণা। শাহাদাত আঙ্গুল উপরে তোলেন, সন্তান প্রয়োজন হলে চাইতে হবে কার কাছে? ইমানের ঘোষণা কার কাছে? 2 নাম্বার, সন্তান চাইবেন আল্লাহর কাছে, চাইবেন নেক সন্তান। কি সন্তান? রব্বি হাবিলি মিনাস সালিহিন। সন্তান চাইতে হবে নেক সন্তান। নেক সন্তান চাইবেন কি? যেই পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়, আজকে এই পেটগুলাই অনিরাপদ। কথা কন না যুবকেরা? মায়ের এই গর্ভের 10 ইঞ্চি জায়গাটা বড় দামি জায়গা। এই জায়গার থেকে বের হয়েছেন নবীগণ, এই জায়গার থেকে বের হয়েছেন সাহাবা আজমাইন, এই জায়গার থেকে বের হয়েছেন তাবিঈন, তাবে তাবিঈন, এই জায়গার থেকে বের হয়েছেন আল্লামা সাইদি, এই জায়গার থেকে বের হয়েছেন মামুনুল হক, এই জায়গার থেকে বের হয়েছেন রেজাউল করিম পীর সাহেব, এই জায়গার থেকে বের হয়েছেন ডিপজল। কথা কন না কেন? জায়গা কিন্তু একই, কিন্তু একই ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর ওলি হলো, আর কেউ সানডে মানডে ক্লোজ করে দিল। ঘটনা কি? আছে না নাই? তার মানে হলো, যে যেমন করে সন্তান আবাদ করেছে, আল্লাহ তাকে তেমন সন্তানই দিয়েছে। বিজ্ঞানীরা বলেন, সন্তান গর্ভে আসার 4 মাসের বয়সে আল্লাহ কান দেন, কান, সুবহানাল্লাহ বলেন। এরপরে চোখ দেন। সন্তান পেটে নিয়ে মা যা করে বাইরে, এর একটা খাসলত আচরণ সন্তানের পেটে যায়। মা সন্তান গর্ভে নিয়ে স্টার জলসা, জি বাংলা, ঠাস ঠুস, ঢিসিম ঢাসাম দেখার পরে দুনিয়াতে যখন আসে, ভেতরেই তো শিক্ষা নেওয়া আছে, বাইরে এসে ওটার রিপ্লাই মা বাবার সাথে হয়।
কথা বল না কেন মুসলমান? আর না হবে কেমনে? আমরা আমাদের মেয়েদেরকে দিনী শিক্ষা দিতে পারি নাই, এটা আমাদের দুঃখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় আগে মাদ্রাসা ছিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমাদের আশেপাশে প্রায় 4টা মাদ্রাসা, আরো একটা হচ্ছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে মন খারাপ হওয়ার কথা, না আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দিল থেকে বলছি, মাদ্রাসা যত হবে আল্লাহ দিন কায়েম তত সহজ হবে। আমার মাদ্রাসায় বাচ্চা 40টা, নীলকচন্ডির মাদ্রাসায় বাচ্চা 40টা, আমার মাদ্রাসায় 40টাই ছিল, কিন্তু নীলকচন্ডির এই 40টা আমার ওখানে পড়ে নাই। নীলকচন্ডিতে 40টা বাচ্চা এখন পড়ছে, মানে দিনের 40 জন মুজাহিদ বেড়ে গেল। কথা বলেন না কেন? এরপরে মডেল উমর মডেল মাদ্রাসা, এখানে আর 40 জন পড়ছে। পাশে ইকরা, এখানে আর 40 জন পড়ছে। মাদ্রাসা যত বেশি হবে দ্বীন ইসলামের সৈনিক তত বেশি হবে, ঠিক কিনা মুসলমানেরা? এরপরে আমি গবেষণা করে দেখেছি আলহামদুলিল্লাহ পুরুষ মাদ্রাসা 4টা, মহিলাদের দিন শেখার এরকম একাডেমিক কোনো মাদ্রাসা আমাদের এলাকায় নাই। আপনাদের দোয়ায় আমি চেষ্টা করছি, আমি একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি। সামনে 1 জানুয়ারি থেকে এটা শিক্ষা কার্যক্রম শুরু হবে। মনে রাখবেন, একটা মেয়েই পারে একজন পুরুষকে বিজয়ী বেশে ফিরিয়ে নিয়ে আসতে পারে, আবার একটা মেয়েই একজন বীর দিগ্বিজয়ী বীরকে পরাজিত করে দিতে পারে, ঠিক কিনা? একটা মেয়ে যদি ইসলাম ওয়ালা হয়, একটা মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, একটা মেয়ে যদি দিনদার হয়, সে যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা মাননেওয়ালা হয়, তার সমাজ, তার পরিবার, তার রাষ্ট্র সবখানে সে ইসলামের আলো ছড়ানোর জন্য চেষ্টা করবে। এই নিয়তকে সামনে রেখে মহিলাদের জন্য উত্তম পরিবেশে একটা মাদ্রাসা করতেছি, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ জাগতিক শিক্ষা থাকবে, পাশাপাশি কোরআন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে হাদিস শিক্ষার ব্যবস্থা দাওরা পর্যন্ত খুলবো যদি আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। পাশাপাশি যেই সকল ছাত্রীর মেধা কম হবে, লেখাপড়ায় পারদর্শিতা অর্জন করতে পারবে না, এদের জন্য বেসিক কিছু কর্মের জন্য ব্যবস্থা, যেমন সেলাইয়ের ব্যবস্থা, এরপরে কম্পিউটার প্রশিক্ষণ। আমি চেষ্টা করছি একটা মডেল মহিলা মাদ্রাসা তৈরি করার। আপনারা যদি চান আপনাদের সন্তানগুলি দিনদার হোক, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি হোক, তাদের মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে পড়ুক, পর্দানিশীল হোক, সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় দিবেন, এ আবেদন রাখলাম। কেন? নবী ইব্রাহিম নিজে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। সন্তান আপনি চাইতে যদি ভুল করেন, আমরা আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ ছেলে দাও, আল্লাহ দেয়। আমরা চাই আল্লাহ মেয়ে দাও। চাও নাই, শরীরের অস্থিমজ্জা শুকিয়ে গেছে, তুমি বুড়ার বুড়ি হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহর সত্যি বুড়া বুড়ি হয় নাই। আমি আল্লাহ তোমাকে একজন নেক সন্তানের ঘোষণা দিয়া দিলাম। ইসমাইল দুনিয়াতে আসলো, আল্লাহর নবী হযরতে পয়গম্বর ইব্রাহিম দৌড়ে গিয়ে হাজেরার কাছে কোল থেকে সন্তানটাকে নিয়া বুড়া বয়সে সন্তান পেয়েছে, তার মোহাব্বতের বাঁধ যেন ভেঙে গেছে। সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর প্রশংসা না করে সন্তানের কালে আর মুখে যখন চুমা দিয়েছে, আল্লাহ বড় বেজার হয়া ডাক দিয়া বলে, ইব্রাহিম জাতির পিতা হতে পারবা না, বুড়া বয়সে সন্তান দিলাম আমি, আমার প্রশংসা না করে সন্তানের গালে মুখে চুমো দিয়েছ। শাস্তি স্বরূপ 7 বছরের জন্য ইসমাইল আর হাজেরাকে বনবাসে দিয়ে আসো, পরীক্ষায় যদি পাশ করতে পারো তবেই আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই জায়গায় ব্রেক রেখে ছোট্ট একটি ঘটনা বলতে চাই। বিশ্ব নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, নবীজি গল্প বলছেন, ও আমার সাহাবীরা শোনো, অতীত ইতিহাস তোমাদেরকে একটা গল্প বলে শোনাই। বানি ইসরাইল সম্প্রদায়ের 3 জন যুবক মিলে বিকেলবেলা একদিন 3 বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছে, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কালো অন্ধকারে ঢেকে গেল, মেঘ যেন লেগে গেল। এরপরে ঝড়ো হাওয়া সৃষ্টি হয়ে গেল, তুমুল বৃষ্টি এবং বর্ষণের তৈরি হয়ে গেল। 3 জন যুবক মিলে চিন্তা করলো, আহারে, বাড়ির থেকে অনেক দূরত্বে চলে এসেছি, এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। 3 জনে মিলে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাহাড়ের একটি গুহার ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর কি কুদরত! ওই ঝড়ো হাওয়া, বৃষ্টির প্রবল বর্ষণের কারণে ওই ঠিক গুহার উপর থেকে বিশাল এক পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ও মুসলমানেরা, তারা যে 3 জন এই অন্ধকার গুহার ভিতরে বন্ধ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর ফায়ার সার্ভিসের কাছে খবর নাই, নৌ সেনাবাহিনী কারো কাছে খবর নাই। বলেন তো, বান্দা যে বিপদে পড়েছে, আল্লাহর কাছে খবর আছে না নাই?
সেই দিন পৃথিবীর উন্নত প্রশিক্ষিত কোন উদ্ধার বাহিনী, দমকল বাহিনী, কোন ফায়ার সার্ভিস সেখানে যায় নাই। ওই তিনজন আটকে পড়া যুবক জীবনে 3টা নেক আমল করেছিল। এই 3টা নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল। বিশ্বনবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আল্লাহ পাকের কাছে দোয়াটা এত ভালো লেগেছিল, 3 জনের দোয়ার বরকতে অটোমেটিক আল্লাহ কুদরত দ্বারা গুহার মুখ থেকে পাথর সরায়া দিয়া আল্লাহর 3 বান্দাকে উদ্ধার করে বাঁচায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমল 3টা কি জানার ইচ্ছা হয়? কথা কন না কেন? প্রিয় দিনী ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, পাকিস্তানের সাবেক জাস্টিস, নাম হলো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমা আলিয়া। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, গল্প বলছি না, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মূর্খের গ্রামের ভিতরে একজন মুরব্বী মানুষের ইন্তেকাল হলো। মানুষেরা এতটাই মূর্খ ছিল, লোকটাকে গোসল দিয়া জানাজা দিবে, কাফন পরাবে, এইরকম এলেমও ওই গ্রামের মানুষের ছিল না। আমার দিনী ভাইয়েরা, আল্লামা তকি উসমানী বলেন, এলাকার মুরব্বীদের পরামর্শে লোকটাকে কোন রকমে গোসল দিয়া, কাপড় দিয়া, পলাট দিয়া, যেহেতু মেইন রাস্তা থেকে গ্রামটা ভিতরে, লোকটাকে মেইন রোডের কাছে নিয়ে যাওয়া হলো, যেন কোনো আলেমের দেখা পেলে জানাজা করায়া কবরে ঢুকায়া দেয়। ও প্রিয় দিনী ভাইয়েরা, একজন আলেমের সাক্ষাৎ পেয়ে জোর করে নামায়া জানাজা করায়া কবরে রেখে দেওয়া হয়েছিল। কারণবশত 10 মিনিট পরে ওই কবরের একটা কোণা খোঁড়া হয়েছিল। আল্লামা তকি উসমানী বলে, যেই 10 মিনিট আগে লোকটাকে মাটির কবরে শোয়ানো হয়েছে, আল্লাহু আকবার বলেন। আল্লামা তকি উসমানী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, 10 মিনিট আগে যে লোকটাকে মাটির কবরে শোয়ানো হয়েছিল, 10 মিনিট পরে কবরের একটা কোণ খুঁড়ে দেখা গেল মাটির কবরটাকে আল্লাহ জান্নাতের ফুল ফল দিয়া ভর্তি করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা পয়েন্ট শেষ বেলায় বলবো। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে ইব্রাহিমকে বনবাসে পাঠিয়ে দেওয়ার জন্য বিবি সন্তানকে আদেশ দেয়া হলো। 7 বছর পার হয়ে গেল, বিরাট ঘটনা বলার সময় হবে না। 7 বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আপাতত শাস্তি মওকুফ, যাও সন্তান আর বিবির সঙ্গে সাক্ষাৎ করো। আমার প্রিয় ভাইয়েরা, কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম 7 বছর পরে আল্লাহর হুকুম পেয়ে মনের ভিতরে বড় আনন্দ নিয়ে ঘোড়া ছুটাইয়া দিলেন। মরুভূমিতে গিয়ে দেখেন, যেই জায়গায় বেবি সন্তানকে রেখেছিলেন লোকালয় ছিল না, ঘনবসতি ছিল না, গাছপালা ছিল না। 7 বছরের ব্যবধানে ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের পানি হয়েছে, তরুলতা গাছপালা সৃষ্টি হয়েছে, মানুষজন বসতি করে তুলেছে। আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, তাকায়া দেখেন ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স। নবী ইব্রাহিম তাকায়া দেখেন, এটাই আমার সন্তান ইসমাইল। কারণ বনে চেনে পাপ আর ছেলেই চেনে বাপ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ইসমাইল দৌড়ে বাবার কাছে এসেছে। নবী ইব্রাহিম জিজ্ঞাসা করে, মা ইসমুকা? আল্লাহর নবী ইসমাইল জিজ্ঞাসা করে, ওমা ইসমুকা? মানে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। বাপ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ছেলে জিজ্ঞাসা করে, ইতিপূর্বে এমন কোন মুরব্বী গ্রামে দেখি নাই, আপনার নাম কি? 2 জনের কথোপকথনের আওয়াজ গিয়ে পরিচিত আওয়াজ বিবি হাজেরার কানের ভিতরে পৌঁছে গিয়েছে। খামির দিচ্ছিলেন, আটার খামির। দৌড় দিয়ে বেড়ে এসে কান্না করে ইসমাইলকে ডাক দিয়ে বলে, ইসমাইল, কার পরিচয় জানতে চাও? যেই বাবার কোলে উঠবার জন্য কারণে অকারণে কান্না করো, যেই বাবার ঘাড়ে উঠবার জন্য কারণে অকারণে সময়ে অসময়ে কান্না করো। ওরে ইসমাইল, এ আর কেউ নয় রে, তোর জন্মদাতা পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে কোলে নিলেন। আসরের নামাজের আজান হয়ে গেল, নবী ইব্রাহিম নামাজের জন্য দাঁড়াবেন। আমরা যখন বাড়িতে মাঝে মাঝে নামাজ পড়ি, আমাদের ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে, দেখবেন যে ল্যাংটা হয়ে ক্রিকেট খেলতেছে, কিন্তু আব্বা নামাজে দাঁড়াইছে, অজু নাই, গোসল নাই, প্যান নাই, সদরঘাট সব খোলা, ব্যাটটা ফেলে দিয়া আব্বা সেজদার জায়গায় গিয়ে আল্লাহু আকবার। এরকম হয় কিনা? সামনে দাঁড়িয়ে বাবা মুখ নড়ায়, ও তার চাইতে ডাবল মুখ নড়ায়, বুঝে আব্বা কয়টা শুয়ে জানেন? কোরআন 3-4 খতম হয়ে গেছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী ইব্রাহিম নামাজে দাঁড়িয়েছে, হযরতে ইসমাইল গিয়ে আব্বার ঠিক সাজদার জায়গায় দাঁড়িয়ে বাবার মুখের দিকে দাঁড়িয়ে হাত বেঁধে মুখ নড়াতে শুরু করেছে। নবী ইব্রাহিমের এবার নজরটা
ইসমাইলের কপালের ভিতরে পড়েছে। নবী ইব্রাহিম তাকায়া দেখে ইসমাইলের কপালেতে আখিরি পয়গম্বর বিশ্ব নবীর নবুয়তের নূর জল 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 করে জ্বলতে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিমের নামাজ ভুল হয়ে গেল, সূরা কেরাত ভুল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম জাতির পিতা হতে পারবে না, ইসমাইলের চেহারার সৌন্দর্যের কারণে ইবাদতের ভিতরে ভুল করেছো, হবে না। পরীক্ষা দাও, যাও। যে সন্তান নামাজে ভুল করায়, যে সন্তান আল্লাহর শুকরিয়া থেকে বিরত রাখে, এই সন্তানটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। ইতিহাস আপনাদের জানা, সূরা হজ্জের ভিতরে প্রায় 21টা আয়াত আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। নবী ইব্রাহিমের টেনশনে ঘুম নাই, সাত দিন পর্যন্ত ঘুমাতে পারে নাই। 8ম দিনে ঘুমের ঘরে দেখে নবী ইব্রাহিম ইসমাইলকে জবাহ করছে, তাই করবার জন্য নিয়ে গেলেন। আল্লাহ কবুল করে নিলেন, ইসমাইলকে বাঁচায়া দিলেন। লম্বা ঘটনা। এরপরে 2 বাপ ছেলে মিলে ফিরে আসলো। আল্লাহ পাক এবার ইব্রাহিমকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম আপাতত সকল পরীক্ষায় পাস, আমি আল্লাহ তোমার পরীক্ষায় খুশি হয়ে তোমাকে জাতির পিতা বলে ঘোষণা করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, নবী তোমাকে জাতির পিতা করে দিলাম। জাতির পিতা হওয়া এতটা সহজ নয়। আবিকুম এই শব্দটা হলো 1 বচন, তার মানে পৃথিবীতে মুসলিম মিল্লাতের জাতির পিতা কয়জন? কথা কয় না রে মুসলমান? যারা চুপ আছেন তার ওইটা নাকি কালুয়া ডোমটা? কথা কন না কেন? মুসলমানের জাতির পিতা কয়জন? নাম কি? কোন মুসলমান ইমানদার কখনো ইব্রাহিমকে ছাড়া পৃথিবীর কোন নেতাকে জাতির পিতা মানতে পারে না। ওরা জোর করে এই আসনটাও কারাকারি করে কোন রকমে নিল। এরপরে কি হলো? 17 বছরে এখানে মূর্তি, সেখানে মূর্তি, ওখানে মূর্তি, 400 কোটি টাকা মূর্তির পিছনে খরচ করলো। আলেমেরা বলল, করিস না, তোর বাপের নামে এতিমখানা কর, মসজিদ কর। শুনলো না, আলেমদেরকে রিমান্ডে নিল, আয়না ঘরে নিল। 17 বছর পরে আল্লাহ আলেমদেরকে মুক্ত করলো। ওর বাবার গলায় জুতার বেড়ি পরে রাস্তায় হাসনায়া প্রমাণ করলো জাতির পিতা ইব্রাহিম। তুই জাতির পিতা না, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? সুতরাং আল্লাহর দেওয়া পদ নিয়ে যদি তারা হাসনা করেন, বিপদ আছে না নাই? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও ইব্রাহিম আপাতত তুমি জাতির পিতা বলে আমি তোমাকে আখ্যায়িত করলাম, একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলছেন, ওয়াইদ ইয়ারফাউ। এই কি হলো আপনাদের? উঠে যাচ্ছেন কেন? কি ব্যাপার? এই সুন্দর পরিবেশটা যদি কারো কারণে বিঘ্ন ঘটে, আল্লাহর কাছে বিচার দেওয়া থাকবে, এর বিচার আল্লাহ করবে। এর ভিতরে আমি আলোচনাটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন, বুঝতেছি দীর্ঘ সময় হয়ে গেছে, এলাকার মানুষ বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাইলকে ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, নূহ নবীর প্লাবনের সময় আমার কাবা ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি চাই তুমি এটার পুনর্নির্মাণ করবে। নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো ইঞ্জিনিয়ার নই, মিস্ত্রি নই, নির্মাণ কাজের কোনো অভিজ্ঞতা আমার নাই। আল্লাহ বলে, নির্দেশ যখন আমার, ইঞ্জিনিয়ার লাগবে না, প্লাইনার লাগবে না, এক্সট্রাকচার লাগবে না, কোনো ডিজাইনার লাগবে না, আমার পক্ষ থেকে সকল ইঞ্জিনিয়ারের দায়িত্ব হলো জিবরাইলের। তুমি হবে হেড মিস্ত্রি, আর তোমার সহকারী যোগানদার হবে ইসমাইল, আর আমি আল্লাহ কুদরত দ্বারা কাজটাকে সমাপ্ত করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম কাজ করে, ইসমাইল পাথর নিয়ে এসে বাবাকে দেয়। কাবার দেয়াল গাঁথতে গাঁথতে এক পর্যায়ে যখন হাতের বাইরে চলে গেল, এবার আর উপরের দেয়ালে পাথর লাগাতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, উপরে তো পাথর উঠানো যায় না। আল্লাহ বলে, টেনশন করো না, পৃথিবীর সকল ক্ষমতার মালিক আমি যা চাই তাই করতে পারি। হাতের ডান দিকে তাকায়া দেখো পাথর, ওই পাথরকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে রেখেছি, পাথরের উপরে উঠে পা দিবে। তুমি যদি ডানে যেতে বলো ডানে যাবে, তুমি যদি বামে যেতে বলো বামে যাবে, যদি উপরে উঠতে বলো উপরে যাবে, নিচে নামতে বললে নেমে যাবে, কারণ আমি আল্লাহ হুকুম দিয়ে তুমি নবী ইব্রাহিমের আজ্ঞাবহ করে দিয়েছি। ও মুসলমানেরা,
প্রিয় দিনী ভাইয়েরা, যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, ওই পাথরটা কাবার ডান দিকে এখনো সংরক্ষিত আছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যে এই পাথরের উপরে পয়গম্বর ইব্রাহিমের পায়ের ছবি এখনো লাগানো আছে। আল্লাহর নবী ইসমাইলকে দিয়া পাথরটাকে সামনে নিয়ে এসে নবীজি মাকামে ইব্রাহিমে পা দিলেন। উঠতে বললে উঠে, নিচের দিকে যেতে বললে যায়। এভাবে কাবার চত্বরের চতুর্দিকের দেয়ালের গাঁথুনি শেষ। আল্লাহর নবী ইব্রাহিম তাকায়া দেখে কাবা নির্মাণের জন্য যে পাথরগুলি সংরক্ষণ করা হয়েছিল, এখনো কয়েকটা পাথর বাকি রয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাবার জন্য যে পাথরগুলি তুমি নির্দিষ্ট করেছিলা, কাজ তো শেষ হয়ে গেল, পাথর তো রয়ে গেল। আল্লাহ বলে, ইব্রাহিম, হাতের মুষ্টি করে চক্ষু বন্ধ করে দিয়ে কাবার চত্বরের চতুর্দিকে পাথরগুলি ছিটায়া দাও। নবী ইব্রাহিম কয়, আল্লাহ, ডানে মরুভূমি, বামে মরুভূমি, সামনে পিছনে মরুভূমি, আমি ইব্রাহিম বৃদ্ধ মানুষ, এই হাত দিয়া যদি এই পাথর নিক্ষেপ করি কত দূরে বা যাইতে পারে? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, পাথর নিক্ষেপের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। হাত ঘুরায়া পাথর নিক্ষেপের দায়িত্ব তোমার, আর এই পাথর গোটা পৃথিবীর জায়গায় জায়গায় পৌঁছে দেয়া দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, পাথর ছিটিয়ে দেয়া হলো। হাদিস শাস্ত্রের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ওই দিন নবী ইব্রাহিমের নিক্ষেপ করা পাথর পৃথিবীর যেই যেই জায়গায় পড়েছে, আল্লাহ পাক কিয়ামতের পূর্বে হলেও ওই জায়গায় মসজিদ নির্মাণ করাবেন। এরপরে নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, পাথরের উপরে দাঁড়ায়া এবার হজ্জের জন্য মানুষদেরকে আহ্বান করো। সূরা বাকারার ভিতরে এই আয়াতগুলি আছে। নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, সামনে পিছনে ডানে বামে মরুভূমি, এই আওয়াজ যাবে কোথায়? আল্লাহ বলে, ইব্রাহিম, প্রশ্ন তোলো না, তুমি আজান দিয়ে আহ্বান করো, আর এই আওয়াজকে কবরস্থানে, রুহের জগতে আমার যত মাখলুক বান্দা বান্দি যে যেখানে আছে, এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। যাদের কানে নবী ইব্রাহিমের আহ্বান পৌঁছেছে, কিয়ামতের আগে হলেও আমি আল্লাহ তাদের মক্কা মদিনায় সফর করাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আজকের এই আলোচনাটা নির্দিষ্ট করবার পিছনে কারণ হলো, বিশ্ব নবী বলেছেন এই মসজিদগুলি হলো কাবার অংশ। আল্লাহর নবী বলেন, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানায়া দেই।